জীবনটা যেন এক হেডফোনের মতো হয়ে গেছে। যতই গুছিয়ে রাখার চেষ্টা করি, ততই অগোছালো হয়ে যায়। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে আসল মানুষ চেনা যায় না। বহুরূপী মানুষের আলাদা কোনো রং হয় না। ওরা দেখতে অবিকল মানুষেরই মতো। সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা জমা থাকে ডায়েরির পাতায়। মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলে সমাজ কখনোই তাদেরকে ভালো চোখে দেখবে না। এটাই বাস্তবতা। গুরুত্ব দেবে যত, সস্তা ভাববে ততই। কথাটা কিন্তু তিতা হলেও সত্য। ধাক্কা এমন একটা জিনিস, যতই খাবে ততই শিখবে। আমি তাকে যতটুকুই ভালোবাসি, সে আমাকে ঠিক ততটুকুই অবহেলা করে। অবহেলার মাত্রা যখন বেড়ে যায়, তখন ভালোবাসার ইচ্ছেটাও দিন দিন হারিয়ে যায়। তোমাকে ভালোবাসার পর থেকে তোমার মতো আর কাউকেই ভালো লাগে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে মাছ এনেছি আর এনেছি দেশি মুরগি। তো আজকে মুরগিটা রান্না করছি। ফার্স্টে আমি মাছগুলো ধুয়ে ভালো করে ফ্রিজ আপ করে রেখেছি, আর এখানে দেশি মুরগিটা আমি কেটে হাতে মাখিয়ে রান্না করব। আসলে যে কোনো মাংস আমার কাছে মনে হয় যে হাতে মাখিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো মাংস রান্না করার জন্য এখানে যা যা লাগে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে বাজারে গিয়ে সব বাজার করে এনে সব কাজ করা শেষ। আর বেসিক্যালি আমি বাজারে গেলে একদম সকালবেলায় যাই, কারণ সকালবেলা দেখা যায় যে বাজারে গেলে বাজারগুলো একদম তরতাজা পাওয়া যায়। সবজি, মাছ, মাংস, মাংসটা তো একটু তরতাজাই পাওয়া যায়, সবজিগুলো আর কি তরতাজা পাওয়া যায়। মাছটা যেমন আজকে মাছগুলো এনেছি খুবই তরতাজা ছিল। অনেকেই আমার ভিডিও দেখেন, যারা ভিডিও দেখে কমেন্ট করেন, আপু আপনার কথাগুলো একদম গোছানো না, আপনার গলার ভয়েস সুন্দর না, বা আপনি গুছিয়ে কথা বলতে পারেন না। আসলে গলার ভয়েস বা যে কোনো জিনিস সবই হচ্ছে আল্লাহর দান। আমি চাইলেও এখন আর গলার ভয়েস সুন্দর করতে পারবো না, যেহেতু আল্লাহ আমাকে এভাবেই বানিয়েছে। তো আমি এভাবেই মেনে নিতে হবে, আসলে কিছু করার নেই। আর গুছিয়ে গাছিয়ে কথা আসলে সবাই বলতে পারে না। অনেকে দেখা যায় যে সামান্য বিষয়টাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারে, আবার অনেকে দেখবেন অনেক গোছানো জিনিসটাও অনেকে এলোমেলো করে ফেলে। তো আমি আসলে ওই ধরনেরই। তারপরও চেষ্টা করব যারা আমার কথা বলার ধরনগুলো বা কথা বলার ভুল ধরেন, কথাগুলো শুধরানোর জন্য। আপনারা যে আমার কথা বলা ভুল ধরেন, আসলে আমি মোটেও রাগ করি না। আসলে ভুল থেকে মানুষ শেখে কোনো নতুন কিছু। তো এভাবে ভুলগুলো ধরিয়ে দিবেন, আমার কাছে খুবই ভালো লাগে, আর আমিও নতুন কিছু শিখতে পারবো। আর আজকের এই দেশি মুরগিটা আমি একটু ঝোল ঝোল রাখবো। আসলে দেশি মুরগিগুলো ঝোল রাখলে খেতে ভালো লাগে। তো নামানোর আগে আমি আবারও একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা সুঘ্রাণ থাকে। তো এই তো চুলার জালটা এখন অফ করে দেব। আর এখানে কিন্তু রান্নাটা ফাইনালি হয়ে গেছে। এই যে এরকম ঝোল রেখে নামাবো। আর আজকের যে দেশি মুরগিটা, এটা হচ্ছে আমি নতুন আলু দিয়ে রান্না করেছি। তো আজকের কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।